অন্য ধর্মের যদি এলাকায় কেউ থাকেন সবার জন্য কোরআন শরীফ। এটা শুধু মুসলমানদের বাপদাদার সম্পদ না, মানুষ যারা তাদের জন্য। এই জন্য আল্লাহ দিয়েছেন হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস। মানুষ পথ পাচ্ছে যারা বিবেচিত তাদের জন্য আমার এই কোরআন। কাদের জন্য? কোন মানুষ? এই যে লাম শব্দ আল্লাহ দিয়েছেন না, হাদা বায়ানুল লিন্নাস। সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আমি তাফসীরে বাইসাবিতে এই লাম নিয়ে চিন্তা করে দেখেছিলাম আল্লাহ লাম কেন দিলেন। দেখি 13টা অর্থ লেখা আছে। লাম ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। এখানে যে লাম এসেছে জীবিত মানুষদেরকে উদ্দেশ্য করার জন্য। আল্লাহ পাক বলেন আমি কোরআন নাজিল করেছি। এই বায়ান এই বক্তব্য কাদের জন্য জানো? মানুষের জন্য। কোন মানুষ? জীবিত মানুষ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 15.5 বছরে জীবিত মানুষদেরকে কোরআন শোনানো বড় কঠিন হয়ে গিয়েছিল। জীবিত মানুষদের সামনে কোরআনের কথা বলতে গেলে 14 জায়গা অনুমতি লাগতো। এখন বছর এখন লাগে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ আর লাগবে না ইনশাআল্লাহ। যারা এরকম করবে ওই জায়গায় যারা বললাম না বিসমিল্লাহ ছাড়া কবর দেবেন, সরাসরি আল্লাহ বিরোধী। ওরা জমিনে থাকা দরকার কি? ওই একবারে আল্লাহর কাছে চলে যাক। অনুমতির সিস্টেম যেন আগামীতে এই দেশে আর কেউ নিয়ে আসতে না পারে। এই জন্যই তো চাচ্ছি যে আব্দুল হাই আসুক। আমি অন্য কোনো উদ্দেশ্যে না, উনি আমার রক্তের সম্পর্ক কেউ না, আত্মীয় না। আল্লাহর কসম আমি চাই কোরআন যারা এগিয়ে নেবে আমি তার পেছনে আছি। আর আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ারও কোনো কারণ নেই। অনেকে এখনো ভয়ে আছে, হতাশা না, কোনো হতাশা নেই। এই আয়াতের পরবর্তী শব্দ দেখেন, সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতে। আমি আলেমদেরকে বলছি এবার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন ভয় পাবে না, হীনমন্য হবে না, ভেঙে পড়বে না, সাহস হারাবে না এবং চিন্তাও করবে না। তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। আয়াতটা পড়ার পর আমি চিন্তা করেছিলাম আল্লাহ কিন্তু আরবি গ্রামার বা বালাগাত মানতে অনুযায়ী আয়াতটা মেলে নাই, এটা ভুল। যারা আলেম আছে জিজ্ঞাসা করেন তো আয়াতটা ঠিক আছে কিনা, আরবি গ্রামার অনুযায়ী মেলছে না। ওয়া আনতুম আ'লাউনা হওয়ার কথা ছিল, আ'লাউনার আগে আলিফ লাম দিলেন কেন? মুবতাদা যদি মারিফা হয় খবর হবে নাকেরা, এটা আরবি গ্রামারের নিয়ম। খবর তো আল্লাহ আলিফ লাম দিয়ে নাকেরা করে দিলেন। আ'লাউনার আগে আলিফ লাম আছে। আনতুম আ'লাউনা অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ কেন আলিফ লাম লাগিয়েছেন জানেন? এটাও বাইসাবিতে আছে। মুফাসসির লিখেছেন ইফিদুল হাসরা, হাসরা খবর যদি মারিফা হয়ে যায় তাহলে হসরের ফায়দা দেয়। তখন বাংলা অর্থ আসে হবে, শেষে হসাই আছে। আল্লাহ বোঝাতে চেয়েছেন চিন্তা করবা না, ভয় করবা না, মানে দুশ্চিন্তাও করবা না, বিজয়ী তোমরাই হবে, বিজয়ী তোমরাই হবে। গ্যারান্টি দিচ্ছে কে? এখানে কোনো চিন্তা নেই, কোনো ভয় পাবেন না। সামনে সুদিন আসতেছে আল্লাহর কোরআনের এই আয়াত অনুযায়ী, কারণ কষ্ট আমরা কম পাইনি। এক একটা কষ্টে যদি আল্লাহ আমাদেরকে 70টা করে শান্তি দেওয়ার ওয়াদা করে, যত কষ্ট আমরা 15.5 বছরে পেয়েছি, আমার আশা আমার আকাঙ্ক্ষা এদেশে ইসলাম কায়েম হয়ে যাবে। ইন কুনতুম মুমিনিন, শুধু শব্দ দিয়েছেন আল্লাহ, একটা শর্ত, মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? আরে ভাই হাজার হাজার লাগবে না, বদরের ময়দানের মতো মাত্র 313 জন ইন কুনতুম মুমিনিন হয়ে দেখান। সামনে আল্লাহর ওয়াদা, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা নূরের 55 নম্বর আয়াত, 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন আছে। আল্লাহ বলেন আমি তোমাদের সাথে ওয়াদা করছি যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে। আমলে সালেহ মানে আমি তো এটা